হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিপস ম্যাকিং অন্তরা। আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বানাবো পাঞ্জাবি স্টাইল চানা ডাল ফ্রাই। এইখানে 150 থেকে 200 গ্রাম চানা বা ছোলার ডাল 1 ঘন্টা জলে ভিজিয়ে কুকারে 2টো হুইসেল দিয়ে রেখেছি, সামান্য নুন আর হলুদ দিয়ে। এটিকে পুরোপুরি সেদ্ধ আমরা করব না। এবার দেখে নিই তরকার জন্য কি কি নিয়েছি উপকরণ। এইখানে রয়েছে খুব ভালো করে কেটে রাখা রসুন। এই রান্নায় রসুনের পরিমাণ একটু বেশি থাকবে। রয়েছে একটি বড় মাপের পেঁয়াজ কুচি, টমেটো কুচি 2টো, হাফ ইঞ্চি আদা কুচি, একটি শুকনো লঙ্কা, 2টো চিরা কাঁচা লঙ্কা, গোটা জিরে, সামান্য নুন, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। 3 থেকে 4 টেবিল স্পুন দেশি ঘি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে এই রান্নায় দেশি ঘিয়ের ব্যবহার করাটাই সবচেয়ে ভালো। সব শেষে রয়েছে ধনেপাতা কুচি আর রয়েছে অর্ধেক লেবুর রস। ওভেনে একটি ননস্টিক প্যান বসিয়ে তাতে ঘি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম লোতে রাখবো, না হলে ঘিটি জ্বলে যেতে পারে। ঘি গরম হলে তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর একটি শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম রসুন কুচি। এইবার এটিকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, ব্রাউন কালার না আসা অবধি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন ভালো করে ফ্রাই না হওয়া অবধি অন্য কোনো উপকরণ অ্যাড করবেন না। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে খেয়াল রাখতে হবে টমেটো যেন গলে না যায়। দিয়ে দিলাম লঙ্কা ও হলুদ গুঁড়ো। ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। সব শেষে এটিকে নুন দিয়ে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এরপরে এতে আমি দিয়ে দেব হাফ বয়েলড চানা বা ছোলার ডাল, যেটিকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগের থেকে। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ স্টকটিকে, মানে ডাল সেদ্ধ করে যে জলটি বেরিয়েছে সেটিকে।
এরপর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে জল। গ্যাসটিকে লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ডালটিকে পুরোপুরি সেদ্ধ হতে দেবো। দেখুন ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এতে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে দিলাম লেবুর রস। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এরপর পরিবেশনের ঠিক আগে একটি ছোট কড়াই বা তড়কা প্যানে 2 টেবিল স্পুন ঘি আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সেটিকে ডালের ওপরে ছড়িয়ে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে সার্ভ করুন এই চানা ডাল ফ্রাই। তো আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই সকলে ট্রাই করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর শেষে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড টেক কেয়ার।